এখন বাজে 6:15। আমরা কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আজ আমাদের ওখানে 50 জন গেস্ট আছে, তার জন্য আমাদের আর্লি পৌঁছাতে হবে। তো এখান থেকে কাল আন্টি রাত্রে ফোন করেছিল তোমরা খুব আর্লি পৌঁছে যাবে, তার জন্য আমরা সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়েছি। এখন 6:30 একটা শেয়ার গাড়ি আছে এখান থেকে গাড়িটা দার্জিলিংয়ে যায়। আমার নাম দিলারানী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজ নামচা। আমরা এখন পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। আমরা যাব সিটং। এখন বাজে 7:20। এখন আমরা হচ্ছে কলকাতা স্টেশনে, আর যে ট্রেনে যাবো হচ্ছে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট। আজ আমাদের গন্তব্য সিটং। চলো সবাই মিলে সিটং আমার সাথে। আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে ট্রেনটা হচ্ছে এখান থেকে বাংলাদেশ যাবে, মৈত্রী এক্সপ্রেস, বাংলাদেশ কলকাতা টু ঢাকা। টাইমটা জানি না ঠিক মতন, তবে সকালের দিকেই ছাড়ে, কারণ আগের মানে যখন সিটং গিয়েছিলাম তখন কিন্তু এরকম সময় ট্রেনটা ছেড়েছিল। পুরো লেখা আছে বাংলাদেশ রেলওয়ে, আর এখানে লেখা আছে এই যে মৈত্রী, অবশ্য লেখাটা একটু অস্পষ্ট হয়ে গেছে, মৈত্রী এক্সপ্রেস। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা। বেশ কড়া নিরাপত্তা, পুরো নিরাপত্তায় বলয়ে ট্রেনটাকে রেখে ছাড়া হয়। এখানে কিন্তু মনে করলে আমরা কেউ পৌঁছাতে পারবো না। যারা প্যাসেঞ্জার, যাদের পাসপোর্ট আছে তারা ছাড়া কিন্তু কেউ পারবে না। বাঁদিকে এমনি ব্যারিকেড দেওয়া আছে, দেখেই বুঝতে পারছেন। এবং ট্রেনটা চলে যাওয়ার পর তারপরে এই ব্যারিকেডগুলোকে সরানো হয়। সপ্তাহে একদিন ছাড়ে, প্রতি শনিবার। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের কোচ আছে D7। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। আর এমনি আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো একদিক দিয়ে মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে যে অন্তত এই গরম থেকে 2 দিনের জন্য রেহাই পাবো। মানে পাহাড়ে যাব, পাহাড়ে গিয়ে কিছুটা ঠান্ডা ভোগ করতে পারবো। ট্রেনে উঠে পড়লাম। আমাদের সবাইকে টাটা। যাত্রা যেন শুভ হয় আমার, যেন নিরাপদে আমরা পৌঁছাতে পারি। ট্রেন কিন্তু ছেড়ে দিল। কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনের টাইম হচ্ছে 9:05। তার জন্য বাড়ি থেকে অনেক সকালে বেরোতে হয়েছিল। সেই কারণেই মনে হয় ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলতে দেখলাম এক ধাক্কায় শান্তিনিকেতন পৌঁছে গেছি। কখন বর্ধমান পার হয়ে এসেছি বুঝতেই পারিনি। এর আগেও বলেছি আমার দেশের বাড়ি বর্ধমান, তাই বর্ধমান এলেই মনটা কেমন আঞ্চন করে, কিন্তু এবার সেটা মিস হয়ে গেল। এবার একদম শান্তিনিকেতন। এবারে পৌঁছে গেলাম আমরা ফারাক্কা ব্রিজে, মুর্শিদাবাদের গঙ্গা ভাগীরথীর ওপরে যে ফারাক্কা ব্রিজ প্রতিষ্ঠিত। এর কাজ শুরু হয়েছিল 1962 খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয়েছিল 1972 খ্রিস্টাব্দে, আর ওপেনিং হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। আর তৈরি করতে খরচ হয়েছিল 208 মিলিয়ন। এর দৈর্ঘ্য হচ্ছে 2304 কিলোমিটার, আর 109টি গেট আছে। এই করতে করতে পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এখন বাজে প্রায় 7:45। এখান থেকে আমরা গাড়ি ধরে চলে যাব আমাদের যে ফ্ল্যাটটা আছে, সেই ফ্ল্যাটে আমরা চলে যাব। তারপর সেই ফ্ল্যাটে আমরা রাত্রিটা কাটিয়ে কাল ভোরে বেরিয়ে। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকালে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনগুলো আরও সুন্দর করে কাটুক, সেটাই সবার জন্য প্রার্থনা করি। তো কালকে আমি দেখিয়েছিলাম, কালকে আমি বলেছিলাম যে আমরা হলদিবাড়ি সুপারফাস্টে আসছি, কলকাতা হলদিবাড়ি। এসে আমরা ওখানে শিলিগুড়িতে এনজিপিতে পৌঁছেছিলাম রাত 8টা নাগাদ। তারপর আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি সিটংয়ের উদ্দেশ্যে। এখন আমরা যাব সেবাগ মোড়ে। ওখান থেকে আমরা একটা শেয়ার গাড়িতে উঠবো। আমরা মনে করলে এখানে কিন্তু অনেক কিছু অপশান আছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে শেয়ার গাড়ি নিতে পারেন। এখান থেকে শেয়ার গাড়িতে আপনারা যাবেন কার্শিয়াং পর্যন্ত, জনপ্রতি ভাড়া 200 টাকা। এছাড়া রিজার্ভ গাড়ি আছে, আপনারা রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন। আর গাড়ি কিন্তু ছাড়ে অনেক জায়গা থেকে। এনজিপি স্টেশন থেকে গাড়ি পাবেন, জংশন থেকে গাড়ি পাবেন, সেবাগ মোড় থেকেও গাড়ি পাবেন। আমরা আজকে উঠবো সেবাগ মোড় থেকে আর যাব সিটং। তাহলে চলুন সবাই মিলে আমার সাথে সিটং, আর আমার হোমস্টে 4 সিস্টারে হচ্ছে সেবাগ মোড়। ওই যে সব দূরে শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের কিন্তু বলাই ছিল যাব আমরা। সামনে যে ব্ল্যাক গাড়িটা আছে এটাতেই হয়তো আমরা উঠবো। আজ আমরা এই গাড়িটা করে যাবো। দুটো সামনে সিট নিয়েছি, আমি আছি আর আমার পার্টনার আছে। এই হচ্ছে আমার পার্টনার প্লাস আমার কলেজ ফ্রেন্ড, ছোটোবেলার বন্ধু। এটা হচ্ছে সেবাগ মোড়। এখান থেকেও গাড়ি ছাড়ে, এছাড়া জংশন থেকেও, শিলিগুড়ি জংশন থেকেও গাড়ি ছাড়ে, আবার এনজিপি স্টেশন থেকেও গাড়ি ছাড়ে। ক্যাব গাড়ি করলে ভাড়া কিন্তু 2,500 থেকে 3,000 টাকা পড়ে যায়, আর শেয়ার গাড়ি করলে পার হেড ভাড়া 200 টাকা, কার্শিয়াং অবধি আর দিলারাম অবধি। আমাদের গাড়ি ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা গাড়ির মধ্যে উঠে বসে পড়েছি।
আমাদের গাড়ি চলা শুরু হয়ে গেছে। যাচ্ছি চা বাগানের মধ্য দিয়ে, সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তা কিন্তু দুটো আছে, একটা আছে পাংখাবাড়ির রাস্তা আর একটা আছে রোহিণীর রাস্তা। আমরা ধরেছি রোহিণীর রাস্তা। পাংখাবাড়ির রাস্তাটা খুব একটা ভালো নয়, প্রচণ্ড খাড়াই রাস্তা, অনভ্যস্ত মানুষের খুব কষ্ট হয়। সেই দিক দিয়ে কিন্তু রোহিণীর রাস্তা খুব সুন্দর এবং দুধারের সৌন্দর্য কিন্তু অতুলনীয়। সেই জন্য কিন্তু বেশিরভাগ ড্রাইভার রোহিণীর পথ ধরে। দার্জিলিং মানে আমরা জানি চায়ের বাগান, তাই রোহিণী ধরতে কিছুটা চা বাগানের দেখা মেলে। প্রায় কিন্তু পৌঁছে গেছি কার্শিয়াং। আর এই পাশ দিয়ে ওদিকের আকাশটা এত সুন্দর লাগছে, পুরো একটা ওপরটা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর সেই মেঘের আবছা ছায়াতে পাহাড়গুলো যেন নিজেদেরকে লুকিয়ে রেখেছে। আর এই যে তলায় জিগজ্যাগ রাস্তাটা পেরিয়ে এলাম, আর ওপরে ওই হচ্ছে রেডিও টাওয়ার, ওটা মানেই হচ্ছে কার্শিয়াংয়ের প্রায় সামনে আমরা পৌঁছে গেছি। আমরা কিন্তু প্রায় চলে এসেছি কার্শিয়াংয়ে। আজকে কিন্তু আকাশ একদম মেঘলা, পাহাড়ের মাথাগুলোকে মেঘগুলো ঢেকে দিয়েছে, কখনো আলো কখনো অন্ধকার, আর ধুমায়িত মেঘের ঘটা কি সুন্দর দেখতে লাগছে। চলার পথে সঙ্গী হলো টয় ট্রেনের লাইন। এরপরে আমরা চলে এলাম টয় ট্রেনের স্টেশন 2। আমরা এখন পৌঁছে গেছি দিলারাম। এখান থেকে আমরা গাড়ি করব। প্রচন্ড হাওয়া দিচ্ছে, সঙ্গে বৃষ্টি হচ্ছে, আর একদম কনকনি ঠান্ডা, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। দুদিন আগে গরমে হাঁসফাঁস করছিলাম, রাত্রে ঘুমাতে পারছিলাম না, আর এখন পুরো ঠান্ডাতে কাঁপিয়ে দিয়েছে। আর ওই আকাশে পাহাড়ের মাথার উপর দিয়ে মেঘগুলো ভেসে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর পাহাড়ের কোলে ছোট ছোট গ্রাম, কি সুন্দর। কিন্তু শিটংয়ের স্টার্টিং রাস্তা দিলারাম। কার্শিয়াং দিয়েও যাওয়া যায়, আমরা দিলারাম দিয়ে যাই বেশি। আর আমার পার্টনার সোয়েটার নিয়ে আসিনি, এত ঠান্ডা লাগছে ওর, ভেবেছিল প্রচন্ড গরম, এত তো চশমা, এত ঠান্ডা লাগছে ওর। লাস্টে একটা ফুলাতা গেঞ্জি ছিল, সেটাকে পরে নিয়েছে। ওই সাইডটা রোদ্দুর, আর এই দিকটা আকাশটা পুরো মেঘে ছেয়ে আছে। এই জন্যই বলে পাহাড়ের কোণে কোণে সৌন্দর্য। কিন্তু আমাদেরকে আসতেই হবে, শিটংয়ে না হলে বুঝতে পারবেন না যেখানে কি কি আছে আর কি সুন্দর জায়গাটা। সিস্টার্স হোমস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শিটং আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি। শিটং পর্ব 1 আজকে এখানেই শেষ করলাম। আগামী দিন নিয়ে আসবো শিটং পর্ব 2। সেই পর্বে শিটং সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য এবং আমার হোমস্টের সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং এখানে আসার জন্য আমাদের যেরকম সাহায্য দরকার হয় বা যা যা ব্যবস্থা আমরা সব করে দেবো। আমরা 4 সিস্টার্স হোমস্টে এবং পাহাড় জমজমাট সবসময় আপনাদের সামনে সাহায্যের হাত বাড়িয়ে আছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অন করে দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে তাহলে আসি।